আজ বিকেলে জাতীয় সংসদ বসতে যাচ্ছে। দুটি বিষয় নিয়ে অগ্নিঝরা বক্তব্য দিবেন নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহরা। বলেন তো, আপনি যদি বাংলাদেশের সংসদের এবারের এমপি হতেন, চোখ বন্ধ করুন, ভিডিওটা এখানেই দেখা বন্ধ করে দিন। আপনি চোখ বন্ধ করে একবার ভাবুন, আপনি যদি এমপি হতেন এবার, তাহলে সংসদে আজ আপনি কোন বিষয় নিয়ে আলোচনা করতেন? আপনার কাছে কোন সমস্যাটি সবচাইতে বড় মনে হয়? তবে বাংলাদেশের বিরোধী দলীয় নেতারা যে দুটি বিষয় সিলেক্ট করেছেন, সেই দুটি বিষয় হলো, একটি হলো জুলাই সনদের বাস্তবায়ন, অন্যটি হলো স্থানীয় সরকার নির্বাচন। কি আপনার ভাবনার সাথে কি মিলেছে? আপনিও কি এই দুটি বিষয় নিয়ে আলাপ করতেন? যদি মিলে যায় তাও লিখতে পারেন, আর যদি না মিলে তাও লিখতে পারেন আপনি কোন দুটি বিষয় নিয়ে আলাপ করতেন। স্থানীয় সরকারের নির্বাচন আগামী মাসেই অনুষ্ঠিত হবার কথা, কিন্তু এখন পর্যন্ত শিডিউলই ঘোষণা হয় নাই। অর্থাৎ এতটুকু নিশ্চিত আগামী মাসে স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না। আরেকটা নিশ্চিত হওয়া যায়, কারণ তারেক রহমান প্রত্যেকটা সিটি কর্পোরেশন, উপজেলা পরিষদে প্রশাসক নিয়োগ করেছে। এই দ্বিতীয় প্রমাণ যে নির্বাচন খুব সহসা হচ্ছে না, কারণ বেকার নেতাদেরকে অলরেডি পদায়ন করা হয়েছে। তারা কিছু লুটপাট করবে, কিছু খাবে, কিছু টাকা পয়সা ভরবে পকেটে, তারপর ওই টাকা দিয়ে পরবর্তী নির্বাচনটা করবে। এই দুটি বিষয়ে বাংলাদেশ সংসদে আজ তুমুল দুর্দান্তভাবে আলোচিত হবে। কি বলবে নাহিদ ইসলাম আজকের সংসদে? হাসনাত আবদুল্লাহ কোন কথা বলে আমাদের আজকের সংসদকে উত্তপ্ত করার চেষ্টা করবে? এই বিষয়টি নিয়েই বাংলাদেশের সত্যাশ্রয়ী দৈনিক পত্রিকা আমার দেশ একটি নিউজ করেছে, দুর্দান্ত। এই যে দেখেন, দুই ইস্যুতে সোচ্চার হচ্ছে জামায়াত ও জোট। দুটি বিষয়ে তারা খুবই সোচ্চার হচ্ছে। স্থানীয় সরকার নির্বাচন, জুলাই সনদ বাস্তবায়ন। আজ সংসদ উত্তপ্ত করতে পারে বিরোধী দলীয় এমপিরা। যদি এই দাবিগুলো যথাযথ পূরণ না হয়, তাহলে রাজপথে নামারও ঘোষণা আসতে পারে। মুখোমুখি দাঁড়িয়ে যেতে পারে শিলং সালাউদ্দিন এবং হাসনাত আবদুল্লাহরা। তবে এই বিষয়টি নিয়ে উত্তপ্ত করার ব্যাপারে আমি জামায়াতের উপরে তেমন একটা ভরসা রাখি না। এই বিষয়ে আমার ভরসা এনসিপির উপরে। মনে যা আসে তা বলে ফেলাই ভালো, মনের মধ্যে ঘাপটি মেরে রাখা ভালো না। হাসনাত আবদুল্লাহরা, নাহিদ ইসলামেরা জুলাই সনদ নিয়ে যতটা টু দ্য পয়েন্টে কথা বলতে পারে, আমি অন্যদেরকে সেটা দেখিনি। এটা তাদের অদক্ষতা হোক, অনভিজ্ঞতা হোক, অথবা আবেগহীনতা হোক, তাদের ব্যাপার। আমার কাছে নাহিদ ইসলামের বক্তব্যগুলো, হাসনাত আবদুল্লাহদের বক্তব্যই জুলাই সনদের জন্য অন্তত টু দ্য পয়েন্টে মনে হয়। আপনাদের মনের সাথে যদি এই জিনিসটি না মিলে ক্ষমা করবেন। সংসদের সমাধান না হলে রাজপথে আন্দোলনের হুঁশিয়ারি। প্রশাসন নিয়োগের সমালোচনা চলবে পুরো সংসদ জুড়ে, যদি স্পিকার তাদেরকে ফ্লোর দিয়ে থাকে, স্পিকার যদি নিরপেক্ষতা বজায় রাখে। এখানে আরেকটা কথা আছে, স্পিকারের স্ত্রী কিন্তু মারা গেছে। আজকে সংসদে স্পিকার হয়তো নাও থাকতে পারে। তার স্ত্রী দিলারা হাফিজ সিঙ্গাপুরে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর আজ মারা গেছেন। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। জনশ্রুতি রয়েছে এই নারী সেনাবাহিনীকে বিএনপির তথ্য সরবরাহ করতেন, এবং এই তথ্য সরবরাহের পরে গোপন তথ্য সেনাবাহিনী জানার সময়, শেখ হাসিনার সময়ে বিএনপিকে ক্রমান্বয়ে দুর্বল করা হয়েছে। যাই হোক, আজকের দৈনিক আমার দেশের পত্রিকার প্রধান শিরোনাম কিন্তু এইটা না। দুই ইস্যুতে সোচ্চার হচ্ছে জামায়াত, এইটা কিন্তু প্রধান শিরোনাম না। প্রধান শিরোনাম হলো বিআরটি প্রকল্প এখন গলার কাঁটা। বিআরটি প্রকল্পর এই নিউজটি করেছেন এম এ নোমান, মাহমুদুল হাসান আশিক। বিআরটি প্রকল্প এই যে বিমানবন্দর থেকে একটা রাস্তা, মানে দ্বিতল রোড, যেটা গাজীপুর গেছে কোনাবাড়ি, ঠিক আছে, এইটা গাজীপুর বিমানবন্দর থেকে গাজীপুরের যাতায়াতের জন্য যে রাস্তাটা করছে, এটাই বিআরটি প্রকল্প, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট।
এই প্রকল্পে কোনো লাভ হয় নাই, মানে এই প্রকল্পটা এখন পর্যন্ত খরচ হয়ে গেছে 4,000 কোটি টাকা। তাহলে কোনো লাভ যদি নাই হয় তাহলে এই প্রকল্প করা হলো কেন? কারণ এটা হলো একটি 11,000 কোটি টাকার কাজ। এখানে খরচ হবে ধরেন 6,000 কোটি টাকা, বাকি টাকা খেয়ে ফেলবে শেখ হাসিনা এবং তার লোকেরা, এমনই প্ল্যান ছিল। কিন্তু প্রতিমধ্যে আমাদের গুণবতী কন্যা পালিয়ে যেতে বাধ্য হয়েছে, খুনি শেখ হাসিনা পালিয়ে গিয়েছে। আপনারা জানেন পদ্মা সেতু কত টাকার প্রকল্প? 10,050 কোটি টাকার প্রকল্প, কিন্তু এখানে খরচ করতে করতে 30,000 কোটি টাকা খরচ করা হয়েছে পদ্মা সেতু। অথচ আমরা খুব ভালো করে সার্চ নিয়ে দেখেছি, ভারত যে ভূপেন হাজারিকা সড়ক করেছেন, ভূপেন হাজারিকা সড়ক আমাদের পদ্মা সেতু কত কিলো? 8.4 কিলোমিটার। ভূপেন হাজারিকার সড়ক 11 কিলোমিটার, সেটার খরচ হয়েছে 7,000 কোটি টাকা। পদ্মা সেতুতে 30,000 কোটি টাকা খরচ করছে। যখন নাকি আমরা এটা নিয়ে আলোচনা তুললাম, তখন শেখ হাসিনা কি বলছে? পদ্মা সেতুতে নাকি কাদা বেশি, এই কারণে ফিলার বেশি গভীরে নিতে হয়েছে, তার খরচ বেশি হয়েছে। অথচ ভূপেন হাজারিকা সহজ একটি আর্টিলারি সেতু, সেটার উপর দিয়ে সামরিক যানবাহন চলাচল করবে, সেখানে খরচ আরো বেশি হয়েছে। একটি সামরিক যানবাহনের ওজন একটি সাধারণ সিভিল যানবাহনের প্রায় অনেক ক্ষেত্রে 30 গুণ। তাহলে সেই সেতুটি কত শক্ত হবার কথা? তো দুর্নীতি করার জন্য প্রকল্পের ব্যয় তারা এইভাবে বাড়িয়েছে, আমরা কিচ্ছু বুঝি না। এরপর আমাদেরকে বিবাহ ভাতা দেয়, বৃদ্ধ ভাতা দেয়, বেকার ভাতা দেয় 100 টাকা 200 টাকা, আমাদের জন্য কত কিছু করে। কিন্তু বিদ্যুৎ বিল যে 500 টাকা বাড়াই ফেলায়, এইটা আর আমাদের খবর থাকে না। এভাবেই চুরিগুলো হয় চোখের ধুলা দিয়ে। তো এই প্রকল্প এখন সরকার কি চালিয়ে নেবে নাকি বন্ধ করে দিবে, সিদ্ধান্ত নিতে পারছে না। বন্ধ করে দিলে 4,000 কোটি টাকার লস, চালিয়ে নিলে এটা কোনো কাজে আসবে না। এখন সরকারকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে এই প্রকল্পকে অন্য কাজে ব্যবহার করা যায় কি না। এই হলো আজকের আমার দেশের দুর্দান্ত নিউজগুলো। আরও কিছু খবর ভিতরে আছে, জাস্ট লুকিং থ্রো এট আই ক্যান রিড ফর ইউ। বিশ্বের অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলে যারা আছেন তাদের জন্য এই আজকের নিউজগুলো। ইরান যুদ্ধে জেরে ঝুঁকিতে বৈশ্বিক খাদ্য সরবরাহ, হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে ইরানের সঙ্গে চুক্তি থাইল্যান্ডের। আইবিএম গবেষণায় বাংলাদেশের চিকিৎসকের সাফল্য। আইবিএম হলো একটা মাতৃত্বকালীন চিকিৎসা, এই কারণে বললাম। তিনি চিকিৎসা করছেন আমেরিকায়, তার নাম হলো আশরাফুন নাহার, ডক্টর আশরাফুন নাহার। জিয়াউল আহসানের বিরুদ্ধে দ্বিতীয় সাক্ষী গ্রহণ আজ। শতাধিক মানুষকে গুম খুন করেছে এই জিয়াউল আহসান, শেখ হাসিনার নির্দেশে। ইরানি হামলার ভিডিও পোস্ট করলেই নিপীড়ন। আপনারা জানেন এই পৃথিবীতে অনেক শাসকই কুশাসন করতে গিয়ে পালিয়েছে। ইরানের রেজা শাহ পেহলভি 1979 সালে আয়াতুল্লাহ আলী খোমেনির প্রত্যাবর্তনের কালে পালিয়ে গিয়েছেন 4 এপ্রিল 1979 সালের। কঙ্গোর প্রেসিডেন্ট ইদি আমিন পালিয়ে গিয়েছেন, স্বৈরশাসক। মিশরের হোসনি মোবারক ক্ষমতা ছেড়ে পালিয়ে গিয়েছেন 2011 সালে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ রাশিয়াতে পালিয়ে গিয়েছেন 2025 সালের ফেব্রুয়ারি মাসে। এভাবে অনেক দেশের অনেক শাসক পালিয়েছে, তবে তাদের বিরুদ্ধে সেই রকম দুর্নীতির কোনো অভিযোগ পাওয়া যায়নি। শেখ হাসিনার বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ পাওয়া গিয়েছে, এইটা পৃথিবীর 1 নম্বর। নিউ ইয়র্ক টাইমস মোতাবেক পৃথিবীতে এককভাবে এক ব্যক্তি এত বেশি দুর্নীতি আর কোথাও করেন নাই। আপনারা জানেন আমাদের প্রায় 14 বছর চালাতে পারতো এই দেশ, যে পরিমাণ টাকা সে চুরি করেছে বিভিন্ন প্রকল্প থেকে। হাসপাতালের একটি পর্দা কেনা হতো 70,000 টাকায়, বুঝতে পারেন। একটা বালিশ কেনা হতো 28,000 টাকায়। একটা বালিশ নিচ থেকে উপরে লিফটে উঠানোর খরচ 7,000 টাকা। এইভাবে তারা অর্থ লোপাট করেছে। এইভাবেই আমাদের ভাগ্যকে তারা কেড়ে নিয়েছে। আমাদের জীবন থেকে 17 বছর তারা কেড়ে নিয়ে গিয়েছে। সেই সময়ের তরুণদেরকে এখন বৃদ্ধ বানিয়ে দিয়েছে।
এই শাসন কুশাসন শুনতে শুনতে, টেলিভিশনে তাদের সুনাম শুনতে শুনতে মানুষ কিন্তু তাদের মোহে আবেগে তাদের ভক্ত হয়ে যাবার কথা, কিন্তু সেই সকল শিশুরা বড় হয়ে তাদেরকে তাড়িয়ে দিয়েছে। পৃথিবীতে এমন নজির আর নেই, প্রধানমন্ত্রী থেকে মেম্বার পর্যন্ত সব পালাইছে। এটা হলো পৃথিবীর প্রথম ঘটনা। এ হলো তাদের কথিত জাতির জনকের কন্যার চরিত্র। আজ সর্বশেষ একটি কথা বলে শেষ করি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিভিন্ন নারীদেরকে যৌন সম্পর্কের বিনিময়ে মন্ত্রী বানাতো, এমপি বানাতো, অথচ তাদের কৃষ্ণকে সম্মান দিতে গিয়ে সে বিয়ে করেনি। কত নারীর চরিত্র হনন করেছে। স্মৃতি ইরানির নাম আপনারা জানেন, মোদীর প্রথম মন্ত্রী পরিষদের শিক্ষামন্ত্রী। স্মৃতি ইরানির সব ঘটনা এখন ফাঁস হয়ে গিয়েছে, মোদীর সাথে কি কি সম্পর্ক ছিল। এই কারণে যার চরিত্র এমন, তার কাছে শেখ হাসিনা, তাকে নিয়ে আমরা চিন্তিত। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।